নমস্কার, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লইয়া আইছি রূপসিলেটি একটা ভিডিও। উঠছি সকাল 5টার সময়, এখন বাজে 7:30। আমি দেখো সাজগুজ করিয়া টুটো একটু লিপস্টিকও লাগাই দিছি। স্নান করা সব শেষ, গরুর রোল কমপ্লিট, কাজ শেষ। কিতা লাগি জানো নি, আমি যাইতাম একটু বাইরে। 9:30টায় আমার ট্রেন। যারা যারা ক্লিক করছো আশা রূপসিলেটির ভিডিওটা তোমার তোমার ভাল লাগো, স্কিপ করি যাইও না, বুঝছো? তো বাচ্চারারে দেখবাই, বাচ্চারার পেট যদি ঠান্ডা থাকে, মাও ঠান্ডা, বাচ্চাও ঠান্ডা। তো ম্যাগি একটু সিদ্ধ করে লিছে। তো সকালে সকালে আর করতাম কিতা, ডাইল ভাজা ভাত হইছে, কিন্তু ইটা খাইতো না। এরপরে ভাত, ডাইল, মাছ ভাজা দুপুরে খাওয়ার লেগে লইছি। ট্রেনও তো পাইমু খাওয়ার জিনিস, তো বুয়ো নিজের হাতের বড় একটা লইয়া গেলে ভাল লাগে আর যার যেটা খাইতে ইচ্ছে হইলো খাইলা। আর তো লগে তো ভাত আছে, মাছ ভাজা আছে, ডাইল আছে, যার যেটা খাইতে ইচ্ছে হয়। তখন আমি রেডি হইয়া বাইরে হয়ে গেছি, গন্তব্যের উদ্দেশ্যে যাইতাম। তো ঠিক বাইরনের আগে একটা প্রবলেম পড়ে গেছিলো, দেখিয়া একটু লেট হয়ে গেছে, একটু টেনশন করিয়া ট্রেন নিয়ে যায়। তবে এখন তো মোবাইলত দেখা যায় ট্রেন কোন সময় কোন জায়গাত আর কোন স্টেশনও, আর অত বেশি টেনশন না। আর ট্রেন আমার আগে আমরা স্টেশন আইয়া পৌঁছাই গেছি। এইটা হইল কি আমার শ্রীভূমির ওই যে নিউ করিমগঞ্জ জংশন, এখানে আইসি। তো এখানে আইয়া ট্রেন উঠতাম, আমরা যেতাম হামসফর ট্রেনে গুয়াহাটি বেড়াইতে। তো গুয়াহাটি বেড়াইতে এর আগেও আমি 6 মাস আগে গেছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু ওই 6 মাস আগে আমার একটা ধারণা আসলো, আমি তো কামাখ্যা মারে দেখছি না, আমি যে স্টেটও থাকি ও স্টেটের কুলদেবতার মন্দিরও আমি গেছি না। আমার একটা ধারণা না, এটা তো সত্যি কথা। তো মার আশীর্বাদে আরও একবার যাই। আর তো এখন ট্রেন আইজার আর সব অপেক্ষায় বা ট্রেন আনে প্রচুর আকারে মানুষ। কিন্তু মানুষে বিয়া হওয়ার পরে মানুষ বেড়ানে যায়। তখন আমার বয়স্ক শ্বশুর আসলা, গরু আর কেউ আসলো না। 4 মাস পরে ননদেরও বিয়ে হয়ে গেছে, আর দোকানও একটা আসলো। শ্বশুরে না লইয়া যাওয়ার না থুইয়া যাওয়ার, তে আমরা চিন্তা করলাম না থুইয়াই যেতাম না, তার লগেই থাকি। এর লেগে কোনোদিনও বাইরে কোনোদিন ঘুরাত বাইরে হয়েছে না। তবে বাবার বাড়ি সপ্তাহে সপ্তাহে যাইতাম। তখন মাও আসলা, যাইতেও ভাল লাগতো, নতুন বিয়াও হয়েছিল। তখন দেখবা ঘর সংসারে আবদ্ধ হয়ে গেছে। ওই যে আমরা সিলেটি হলে একটা কথা কয় না, গাছর খালে গাছ বেড়াই লিছে। এখন আর বাবার বাড়ি যাওয়ার সময়ও যেমন নিজে খুঁজাইয়া করতে খুঁজাইয়া বাইর করতে পারি না। তো এখন হামসফর ট্রেনটা আই গেছে। এখন আমরা সব আমরা দুইটা ফ্যামিলি একলগে যাই। দুইটা ফ্যামিলি বলতে কি, আমার প্রতিদেবর বন্ধু ফ্যামিলি আর তো আমার ফ্যামিলি, আমরা যাইতাম। আমার এই 8 জন মানুষ যাইতাম। তো একলগে দেখবা গ্রুপে কোনো জায়গাত গেলে না নি গল্প গুজব করে সময় কাটে, বেশ ভাল লাগে। নিজের হও, নিজের প্রতিদেবর হও, নিজের বাচ্চার হোক। আর আমার রনকে সবচেয়ে বেশি দুষ্টামি করে। আমার রনক এমনিতেই একটু চঞ্চল বাচ্চা। আর আমি ঘুরা বলিয়া আরও 2বার আমি কলকাতা গেছি, দীঘা গেছি, কিন্তু কী তো জানো, নিজের শরীর অসুস্থ থাকলে ঘোরাফেরা একদম ইচ্ছা যায় না। আমি যখন এই 2বার ট্রেন ওইরকম উঠছি, তখন মনে হইতো এক ধাপ করিয়া তো আমি ওটির দিকে আগ্রহ হইয়া, কারণ আমি তো যাই আরও আমি অপারেশন করতাম করিয়া, ডাক্তার দেখাইতাম করিয়া। দেখো অসুস্থ থাকলে ঘোরাফেরা টোটালি ভাল লাগে না। ডিসেম্বর মাসও দীঘার মতো জায়গাত আমার রনক তখন 2.5 বছরের আসলো। তার জ্যাকেটটা হাতে লইয়া আমি বিছনাত রাখিয়া পাতলা পাতলা কাপড় লইয়া আমি দীঘা গেছি। গিয়ে 2 দিন থাকছি দীঘাত। আর তখন তো বারবারও সকালবেলা একদম সকালে সকালে ঘুরাত বাইর হইতাম, সমুদ্র স্নান করা ঘোরাফেরা সবসময় 2 দিন কেন আসলাম। কিন্তু আমার বাচ্চা ঠান্ডার কাপড়ে নিচ্ছি না, 2.5 বছরের বাচ্চা, কত ঠান্ডা লাগবো ঠিক না। কিন্তু আমি অসুস্থ আসলাম, যেন ঘুরার এই মুডও আসলো না। আর এখন যে গত 6 মাস আগে গুয়াহাটি একবার গেছি, বেশ ভাল লাগছে। ওটা ভাল লাগার লাগিও এখন আবার যাইরাম। যে 5-7 দিনও বালা বাচ্চা ইচ্ছা লইয়া, ঘরের কোনো কাম কাজ নাই, শান্তিতে হোটেলের রুমে রইলাই, নিজের মতো যেটা খাইতে ইচ্ছে হইলো ডাইল ভাতও বালা বাবা অর্ডার করে আনলাই খাইলাই, কোনো কাম কাজ নাই, একগাই আমি জীবন দেখবা টোটালি ভাল লাগে না। লাগাতার ঘুম থেকে উঠো, রান্না বাড়া করো, পূজা দেও, ঠাবা চেন দেখো, ও তো ওটাও খাস চলে না নি। ওটা লাগে একটু আউটিং আরে। তো ওইখানে তো আমি ফুরি সবজি খাই না, কিন্তু সকালবেলা একটু না খাইলেও কীরকম ক্ষুধা ক্ষুধা করে। সেই 5টার সময় ঘুম থেকে উঠছি। আমি তো আগে আরও ভিডিও করছি, অন্য দিনের ভিডিও পাইবা। আমার তো লাউ মরিচ এটা আছে নানি, তারপরে ধনিয়া পাতা অল্প স্বল্প একটু একটু তো চিন্তা করি। আর আমি 7 দিনও লাগে আইছি, মার যে সূর্য মামার প্রতাপ। একদিনের যদি জল না দেওয়া হয় গাছ মরে যাব। আর অল্প অল্প মাটির মধ্যে আমার ছাদের উপরে গাছ নানি, ইতারও আমি চিন্তা করি। কারণ 7 দিন পরে তো আবার ঘুরিয়েও তারার কাছেও আইতাম। যতক্ষণ আইয়া যদি দেখি তারা একদম মুরঝাই গেছে, ভাল লাগবো না। তো বন্যারেও কইছি জল দেওয়ার লাগে, নিচের ঘরের খাকিমনেরও কইছি খেয়াল করিও, খাকিমনে তাই অবশ্য খেয়াল করেন গো।
তো ওটা সবটা দেখলাম একদম 5টার সময় উঠছে না নি, তখন ফুলও ফুটছে না, ফুলটা খালি ফুটিয়া ফুটিয়া। আর আমি ভিডিও করছি কিন্তু এই ভিডিওর লগে আমি অ্যাড করছি না, এক্সেস বড় ভিডিও হয়ে যাব। ও যে একটা সিনারি দেখা, এইটা কিতা জানো নে, ও যে সিনারি যে ক্লিপটা তুলছি, এই ক্লিপটার মধ্যে এই জায়গাটার মধ্যে এখন শুকনা শুকনা বালু, এখন তো শুকনার সিজন নাইলে বর্ষার সিজন হয়, তার মধ্যে জল থাকে। আমরা যে আসাম স্ট্রিটটা আছে না নি, যখন আমি ট্রেন দিয়ে যাই আর ও বুঝি যে আমার সাইডে কিনারও গল্প করি আর হইয়ার লাগের আমরা একটা কোন জঙ্গল থাকি বাইরে হইয়া যাই, আর দুইও সাইডে এত চড়া চড়া টিলা আর এত বড় বড় গাছ মানে মনের জঙ্গল থাকি বাইরে হইয়া। তো এখন ওই দেখো সবুজের মধ্যে হলুদ ফুলটা নানি এত সুন্দর লাগে মনের কিতা। ওখানে যদি ট্রেনটা থামতো তো একটা গাছ নিলাম হইলে, নিয়া নিজের ঘরে লাগাইলাম হইলে খুবই সুন্দর লাগে। দেখো এটার মধ্যে কোনো যত্ন উত্ন কিচ্ছু নাই, তবু কি সুন্দর ফুল। তো ট্রেনের মধ্যে তো ও ডিম সিদ্ধ, ও এক বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এই সেই প্রচুর আকারে আইলে কি তৈল তার খানে কিন্তু অত বেশি ভালো না, খাইতে একদম ভাল লাগে না। তুমি একদম মাছ মাংস ডিম তিনোটা অর্ডার করবাই, তিনোটার গ্রেভি সেম থাকবো, শুধু একটা বাটিত মাছ দেবার রইবে, একটা বাটির ডিম রইবে, একটা বাটিত মাংস রইবে, গ্রেভিটা কিন্তু সেম থাকে। এর লেগে জানো টাকার বিনিময়েও ট্রেনের মধ্যে তেমন ভালো খাবার পাওয়া যায় না, আবার কোনো কোনো দিন খাবার পাওয়া যায়। গত এলোটো যখন গুয়াহাটি গেছিলাম তখন একটা ডিম অর্ধেক করিয়া উঠে দিছিল আর মটর দিয়া দিছিল, খাইতে বেশ ভাল লাগছিল। কখন কী হয় জানো নি, মানুষে আমার আরই ওরকম লাগে। আগের দিনের মানুষেরও তো ফোনও নাচলো না নানি, দেখবা ঠিক দুপুরবেলা খাইবার আগ মুহূর্তে 5-6জন মানুষ লইয়া এক আত্মীয় আরো আত্মীয়র বাড়িতে গিয়ে উঠি গেল। ওই আত্মীয়রও দেখবা মন খারাপ হইতো না যে আমি বাজার করছি না, আমার আগে জানাইলে না, তুমি একটা 5জন লইয়া ইয়া উঠি গেছো। ওইরকম কিন্তু আগের মানুষে মন খারাপ করতো না, যেরকম জটপট করিয়া যেটা হোক ডাইল ভাতও বলা ওই বেলা খাওয়াইব, পরের বেলা লাগে বাজারে গিয়া মাছে মাংসে হলতায় আনিয়া খাওয়াইব। আগের দিনও কিন্তু ওরকম হইতো। আর মোবাইলের জমানা যেইটা কি হইছে, একটা মেয়ে যদি তাই বাবার বাড়ি যায়, শ্বশুর বাড়ির 2জন লইয়া, কয়জন লইয়া আইবে, এরা থাকবা নি না, দুপুরের চা মিষ্টি খাইয়া যাইবা গিয়া না, দুপুরবেলা খাইবা রাত্রেবেলা যাইবা গিনি, তে মাংস কিতার লগে রান্ধি একটু দিলে ভালো হইব নি, মানে অতটুকু একটা মেয়ের লগেও মাতই না। আর তো এমনি যত আত্মীয় স্বজন আছেন কেউর বাড়ি তো তুমি না জানাইয়া কেমনে হুট করে যাইবা কি, নিজেরও যেমন লজ্জা লাগে, মাইক আখতা গিয়ে যে আমি আমার জামাই ফুলাইন লইয়া উঠি যেতাম, ওই মানুষটাই গেলেও খাওয়াইতো কেমনে, আমার ঘরে আইলেও তো একটা আমি আমরা 4জনের বুঝে রান্নু, হঠাৎ আরও 6জন যদি আই যায়, আমি রান্না শেষ এখন কিতা খাওয়াইমু। এখন এটা কিন্তু মোবাইলের জমানায় হয়েছে, আগে কিন্তু এরকম হইতো না। তখন আমরা গন্তব্য আই গেছি গল্প করিয়া করিয়া। তো আগে কিতা তো কইলাম না, শ্বশুর বয়স্ক থাকায় গুড়াত গেছি না, এখন বাচ্চা নিয়ে একটু বড় হয়েছেন, শ্বশুরও তো মারা গেছেন গিয়া, আর গড়ও একটু হালকা ফুলকা হয়েছে। যেমন আমরা বাইরে তো আমরা 4জনও বাইরে হয়ে গেছি, কিন্তু তখন যদি আমার শাশুড়ি কি শ্বশুর থাকতাম কোনো অবস্থায়ও বাইরেতে পারলাম না, হইলে এখানে যদি স্বর্গেও যাবার রাস্তা পাইতাম তবু কইলাম হইলে শ্বশুর লইয়া গেলে যেতাম, আর নাইলে যেতাম না। তো এখন তো এখানে আই গেছি, আইয়া যাইমু আমরা একটা হোটেলের রুমের মধ্যে থাকমু, আর ডেইলি একটু একটু করে ঘুরাত বাইরেমু, তোমার লগে ভিডিও আকারে শেয়ার করবো। তুমি দেন লাইক কমেন্ট শেয়ার করিও, যারা লাইক দিবাই আমার ভিডিওর মধ্যে HYP হাইপ নামে একটা অপশন উঠে, ওটার মধ্যে 2বার টাচ করবাই, আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হয়। নতুন যারা আমার ভিডিওটা দেখায় এই সিলেটির উপর ভিডিওটা যদি ভালো লাগে, মাত কথা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এখন একদম অটোয় আই গেছি, আমরা যে হোটেলে থাকতাম ওটার সামনে আইয়া এখন আমি হোটেলের রুমও যাই, আর আমি এখনও জানিও না কত নম্বর রুম আমরা আছে। আমি কই আর আচ্ছা সিঁড়ি দিয়ে উপরে উঠি, এমনি উপরের তালা তো হইব। এরপরে রাহুলে গিয়া চাবি আনলো আর নাম্বার কইল কোন নাম্বার রুম। তখন রুমের ভিতরে আই গেছি, আইয়া কিতা করছি জানো, সবর আগে রনকরে স্নান করাইছি, আর ভাবছি রনকরে স্নান করাইয়া আমরা 4জন যে গেছি, 4জনের 4 প্রস্ত কাপড়, এক বালতির মতো কাপড় হয়ে গেছে, এর মধ্যে হটকেইচো করিয়া ভাত লইয়া গেছি, মাছ ভাজার একটা বাটি, ডাইলের একটা বাটি, চামচ এই সেই বাক্কাও বাসন, তারপরে একটা চা নেওয়ার ফ্লাক্স, ইটা সপ্তাহ দুইতেও বাক্কাও বাসন হয়ে গেছে নানি। তো আমি ভাবছি ওটা সপ্তাহ 2 একলগে স্নান করে এই রনকরে কইছে আমার শাওয়ারটা এখন অন করিস না, আমি ভিজি যাবো। আর বাচ্চা মানুষ তো বুঝছে না, আমারে ভিজাই দিছে, আর এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে নানি, এলাকি সপ্তাহ রাখি আমি আর আমার রনকরে আগে স্নান করাইয়া আমি স্নান করে আইছি। আইয়া খাইলাম, রাহুলে আনছে চা, আদা দিয়া চাটা খুব স্বাদ লাগে, চা আনছে, চা খাইলাম, খাইয়া মুখও জ্বালাই লিছি গরম চা খাইয়া। এখানেও রাত্রের খাওয়ার আনছেন চিকেন বিরিয়ানি, আমার রাহুলে খাইতা, আর রনকে খাইতা, খাইল রুমালি রুটি, আর কিতা কয়
শাহি পনির, তার তো শাহি পনির এখন মিঠা মিঠা তার লাগেও। তার পাপায় ওরকম রুমালি রুটি আর এই চিকেনের একটা আইটেম আর করছেন। আর আমি মাছর ঝুল ডাইল ভাত ওটা খাইছি। আমি কইছি আর রুমালি রুটি উটি খাইতে আমার ভাল লাগে না। পরে রাহুলের পাপার থালোর মধ্যে রুমালি রুটি একটু রইছিল, খাইছিলাম। আমার দেখতেও জিনিসটা ভাল লাগে, খাইতেও ভাল লাগে। তো এখন রাত্রে খাওয়া দাওয়া করিয়া আমরা এখন রাত্রে ঘুমাই জিমু। আর এরপরে পরের দিন সকালবেলা উঠিয়া মা কামাখ্যার মন্দিরে যাইমু, ভিডিও শ্যুট করবো, তোমার লগে শেয়ার করবো। তুমি সবে আমার সাপোর্ট করি, আমার ভিডিওটাই ওরকম দেখিও। তো রনকের রুমালি রুটি ফুলের নানি এখন একদম তুলতুলা নরম, আর অনেক গরম তো এর লেগে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু শক্ত শক্ত লাগে। তো আজকের মতো রাখি দিই, সব ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।